আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট। যারা এসইও নিয়ে কাজ করেন কিন্তু দুই তিনটা মার্কেট প্লেস ছাড়া আপনারা কোনো মার্কেট প্লেস সম্পর্কে জানেন না, যারা বিশেষ করে বিগিনার বা নতুন 1-2 বছর যাবত শুধু seoclerk, fiverr বা upwork এই মার্কেট প্লেসগুলোতে নিয়ে আপনারা পড়ে আছেন, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। আপনি বন্ধুরা একটা মার্কেট প্লেস বা দুইটা মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেবল হইলেই হবে না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, অনেকগুলা মার্কেট প্লেস যে আছে সবগুলো মার্কেট প্লেসে আপনাকে ট্রাই করতে হবে। কোনো না কোনো মার্কেট প্লেসে দেখবেন আপনার প্রোফাইল আস্তে আস্তে অর্ডার আসবে এবং রিভিউ থাকবে এবং আস্তে আস্তে র্যাঙ্কের দিকে চলে যাবে। কোন সময় কোন মার্কেট প্লেসে কি হয় সেটা বলা যায় না। তো সেক্ষেত্রে আপনাদের উচিত যে যারা এসইও কাজগুলো ভালোভাবে জানেন বা মোটামুটি করতে পারেন, তারা এই সবগুলো মার্কেট প্লেসে যদি আপনি অ্যাকাউন্ট করে সার্ভিসগুলো দিয়ে রাখেন ঠিকঠাক করে এবং প্রতিদিন অ্যাক্টিভ থাকেন এবং প্রত্যেকটা মার্কেট প্লেসে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই অর্ডার পাবেন। তো এবং প্রত্যেকটা মার্কেট প্লেস সম্পর্কে আপনার অনলাইনে ইউটিউবে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আপনি কিন্তু শিখতে পারেন। রিসার্চ করতে হবে বন্ধুরা, অর্ডার পাওয়ার জন্য, ভালো কিছু করার জন্য একটু সময় দিতে হবে। খালি বসে অ্যাকাউন্ট করে এবং সার্ভিস দিলে, কাজ জানলেই কিন্তু আপনি ভালো কিছু পারবেন না কিছু করতে এবং মার্কেট প্লেসে বেশি অর্ডারও আপনি নিতে পারবেন না। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভালো যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে এসইও বিশেষ করে, এখানে এই মার্কেট প্লেসগুলোতে অন্যান্য যেই সার্ভিসগুলো, গ্রাফিক্স ডিজাইন, তারপর আপনার ডিজিটাল মার্কেটিং অন্যান্য সার্ভিস, প্লাস হচ্ছে আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অটোকেড, ভিডিও এডিটিং, সব মানে ম্যাক্সিমাম মার্কেট প্লেসগুলোতে সবগুলো কাজ করা যায়, কিন্তু এসইও সার্ভিসগুলো ভালো দেওয়া যায় বা ভালো সেল হয় এই মার্কেট প্লেসগুলি আমি এখানে লিস্ট করছি। এখানে দেখেন যে 15টা আপনার হচ্ছে এই লিস্ট আছে। এই লিস্টগুলো নিয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখলে অনেকটাই উপকৃত হবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এসইও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এখানে দেখেন আমি হচ্ছে প্রত্যেকটা মার্কেট প্লেসের আপনার এখানে দেখেন যে প্রত্যেকটা মার্কেট প্লেসের ভিজিটর কত মান্থলি, সেই বিষয়টা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে seoclerk.com এই মার্কেট প্লেসে মান্থলি ভিজিটর হচ্ছে 42.1K, মানে 42,000 আপনার যে ট্রাফিক এই মার্কেট প্লেসে আসে। বায়ার সেলার সব মিলিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে, পুরো ওয়ার্ল্ড থেকে। তো এখানে এই মার্কেট প্লেসটা তো আপনারা জানেন, নতুন করে বলা কিছু নেই, জাস্ট শুধু এসইও সার্ভিসগুলো সেল করার জন্য এই মার্কেট প্লেসটা বেস্ট, এক কথা বলে দিলাম। ফাইবার মার্কেট প্লেসটা, এটা তো আপনারা জানেন যে সব ধরনের সার্ভিসই মোটামুটি সেল হয় এবং ওয়ার্ল্ড ওয়াইডে খুব একটা জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস fiverr.com। আপনারা এখানে দেখেন 7.1 মিলিয়ন হচ্ছে ওদের মান্থলি ভিজিটর। আপনারা বুঝতে পারছেন যে 71 লক্ষ ভিজিটর প্রত্যেক মাসে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বায়ার এবং সেলার আসে। তো এটা খুবই একটা পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এরপরে আছে আপওয়ার্ক। এই মার্কেট প্লেসটাতে আপনারা জানেন যে হিউজ বায়ার এবং হিউজ আপনার সবচেয়ে বেশি হচ্ছে ভিজিটর আসে আপওয়ার্ক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং সবচেয়ে বড়, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় বলতে গেলে এই আপওয়ার্ক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা। এটার মধ্যে যেমন করে এসইও সার্ভিস আপনার সেল হয়, তেমনি সব ধরনের সার্ভিসের জন্যই আপনার বায়ার এবং সেলার এখানে পাওয়া যায়। তো আপনি হচ্ছে এই মার্কেট প্লেসগুলোতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং সার্ভিসগুলো দিতে পারেন এবং সার্ভিস দেওয়ার পরে যে বিষয়গুলো আছে অর্ডার পাওয়ার জন্য বা প্রজেক্ট পাওয়ার জন্য সেগুলো ফলো করতে হবে, একটু রিসার্চ করতে হবে। তারপরে আমি এই যে kwork.ru বা kwork.com মার্কেট প্লেস, দুইটা মোটামুটি সবই সেম দেখতে গেলে। হ্যাঁ, এটা হচ্ছে রাশিয়ান আর এটা হচ্ছে আপনার নর্মাল যেই ওয়েবসাইট। তবে রাশিয়ান যে ওয়েবসাইটটা আপনারা দেখেন এখানে ভিজিটর বেশি, 1,08,108K। আর kwork.com এখানে 59.6K ভিজিটর প্রত্যেক মাসে আসে। তো kwork.com এখানে সব জায়গায় মোটামুটি আমার অ্যাকাউন্ট আছে, তবে এখানে অ্যাকাউন্টটা আমার গ্রো হচ্ছে। আপনারা kwork.com আগে অ্যাকাউন্ট করবেন, তারপর kwork.ru তে আপনার হচ্ছে বায়াররা যে তাদের যে কাজগুলো আপনার পোস্ট করে সেগুলো আপনি চাইলে রিপ্লাই করে তাদের কাজ আনতে পারেন তাদের কাছ থেকে। এবং গিগ দেওয়ার সময় এখানে কিছু আপনার ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি আপনার তাদের যেই
রাশিয়ান ভাষা, আর সেই রাশিয়ান ভাষাগুলোতে অনেক সময় টাইটেলগুলোতে ম্যাক্সিমাম দিতে হয়। এগুলো যখন দিতে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে অন্যান্য মার্কেট যেমন ডলারে আপনার হচ্ছে অর্ডারগুলো আসে বা সার্ভিস প্রাইসগুলো দেওয়া হয়, এখানে ওই যে রাশিয়ান যে কারেন্সি রুবেল, এই রুবেলের মাধ্যমে হচ্ছে আপনি প্রাইসটা দিতে পারবেন। তো খুবই ভালো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এসইও সার্ভিসের জন্য, প্লাস অন্যান্য সার্ভিসগুলো আপনি দিতে পারবেন। তারপর আসছে যদি আপনি পিপল পার আওয়ার, এই মার্কেটপ্লেসটা অনেক একটা পপুলার মার্কেটপ্লেস, হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। তবে এই অ্যাকাউন্টে কিছু আপনার হচ্ছে বর্তমানে একটু জটিলতা আছে। জটিলতা হচ্ছে অনেক সময় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। তো আপনি কীভাবে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয় সেই বিষয় নিয়ে আমার ভিডিও দেওয়া আছে পিপল পার আওয়ারে, আপনারা দেখে নিতে পারেন। মানে আপনার হচ্ছে মূল কথা হচ্ছে অন্য একটা ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে সার্ভিস কম আছে ওই মার্কেটপ্লেসে, সেই ক্যাটাগরিতে অ্যাকাউন্টটা খুলে পরবর্তীতে এডিট করে আপনার যে নির্ধারিত আপনি যেই সার্ভিস দিতে যাচ্ছেন সেই ক্যাটাগরিতে আপনি ট্রান্সফার করে অ্যাকাউন্টটা করে নিতে পারেন। প্রথম হচ্ছে আপনার মূল কথা অ্যাপ্রুভ করে নিতে হবে। এখানে দেখেন এই মার্কেটপ্লেসেও মূলত অনেক ভিজিটর আসে, প্রত্যেক মাসে আপনার 4,29,000 প্লাস আপনার হচ্ছে ভিজিটর আসে। তারপর আমি যদি চলে যাই freelancer.com, এই মার্কেটপ্লেসটা হচ্ছে বিশেষ করে গ্রাফিক ডিজাইনের জন্য পপুলার। তারপরে হচ্ছে আপনার হচ্ছে আমি এখানে রাখলাম হচ্ছে এসইও কাজের জন্য, অনেকেই এসইও কাজ পাচ্ছে। এসইও যে ব্যাকলিং সার্ভিসগুলো বা অন্যান্য সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোই মার্কেটপ্লেসে আমি দেখেছি। দেখার পরে মোটামুটি রিসার্চ করার পরেই কিন্তু আপনাদের এখানে আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো এসইও সার্ভিসগুলো আপনি দিতে পারবেন, দিলে আপনার মোটামুটি ভালোই, অনেকেই ভালো করতেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের সেলার অ্যাভেলেবেল আছে অনেক। এইখানে দেখেন 5.4 মিলিয়ন ভিজিটর, এখানে অনেক ভিজিটর আসে দেখেন, বিশেষ করে গ্রাফিক ডিজাইনের জন্য এই মার্কেটপ্লেসটা হায়ার করে বেশি আর কি, অন্যান্য সার্ভিসও আছে। তারপর legiit.com, এই মার্কেটপ্লেসটা বলতে গেলে এসইওর জন্যই বেস্ট এবং এসইও সার্ভিসগুলি বেশি সেল হয়। আর এই মার্কেটপ্লেসের যে ওনার আছে সেই ওনারও নিজেও একজন এসইও এক্সপার্ট এবং উনিও নিজে এসইও সার্ভিস সেল করে, ঠিক আছে। তো এই মার্কেটপ্লেসটা খারাপ না, মোটামুটি ভালোই। আপনি চাইলে এই মার্কেটপ্লেসগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, কাজ পাওয়ার জন্য যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন সেগুলো আপনি করতে পারবেন। বিশেষ করে এই মার্কেটপ্লেসে বায়ারকে ফলো করা যায়, ফলোর মাধ্যমে কিন্তু বায়ার আপনার ফলোটা পাবে এবং আপনার প্রোফাইলটা আইসা দেখবে। যদি পছন্দ হয় সার্ভিস আপনাকে অর্ডার করার পসিবিলিটি আছে। এখানে আরেকটা আছে টপটাল মার্কেটপ্লেস, এখানে সব ধরনের কাজই পাওয়া যায়, বিশেষ করে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন প্লাস আদার্স কাজগুলো এসইও কাজের জন্য মোটামুটি বেস্ট এই মার্কেটপ্লেসটা। truelancer.com, এই মার্কেটপ্লেসও সব ধরনের সার্ভিস, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সব ধরনের সার্ভিস দেওয়া যায়, আপনি এসইও সার্ভিসগুলো দিতে পারবেন এই মার্কেটপ্লেসগুলোতে। তো প্রথম যেই সার্ভিস মার্কেটপ্লেসগুলো আমি রাখছি সেগুলো হচ্ছে মোটামুটি আপনারা বেশি করে ট্রাই করবেন প্রথম 10টা, পরেগুলোতে মোটামুটি ট্রাই করবেন। তবে আরেকটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে blackhatworld.com, এই মার্কেটপ্লেসে অন্যান্য মার্কেটপ্লেসের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সম্পূর্ণ ভিন্ন। আপনি একটু দেখবেন blackhatworld-এ কী ধরনের সার্ভিস, কীভাবে সার্ভিস সেল হয় সেই বিষয়গুলো একটু দেখে নেবেন। আগে হচ্ছে আপনি মার্কেটপ্লেসে না ঢুকলে তাহলে বুঝতে পারবেন না। এখানে ভিজিটর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি নিঃসন্দেহে ভালো ভিজিটর আসে, শুধু এসইও সার্ভিসগুলি বেশিরভাগই এখানে সেল হয়, ম্যাক্সিমাম আমি দেখছি। অন্যান্য সার্ভিসও হয়, এসইও সার্ভিসগুলো একটু বেশি হয়। তো এখানে প্রাইসও কিন্তু অনেক ভালো পাওয়া যায় অন্যান্য মার্কেটপ্লেসে। marketerhire.com, এখানে এটা একটা নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপনি বলতে পারেন। এই মার্কেটপ্লেসে ভিজিটর 9.6K। upler.com, আপনি চাইলে অন্যান্য এই মার্কেটপ্লেসগুলো তো অ্যাকাউন্ট করে রাখতে পারেন। upler.com, konker.io, এগুলোতে ভিজিটর অনেক কম, 164। তারপরে লাস্টে রাখছি যে xpfreelancer.com, এই মার্কেটপ্লেসটা হচ্ছে একবার সম্পূর্ণ নতুন, 1 বছর বয়স হয় নাই। সো এই মার্কেটপ্লেসে আপনি চাইলে সার্ভিস দিয়ে রাখতে পারেন, তারা মার্কেটিংয়ের কাজ করতেছে বায়ার সেলার আনার জন্য। আপনারা জানেন যে প্রত্যেকটা মার্কেটপ্লেসে প্রথমে বায়ার সেলার খুবই কম থাকে এঙ্গেজমেন্টটা, পরবর্তীতে দেখা গেছে আপনি যখন অ্যাকাউন্ট করে সার্ভিস দিয়ে পুরনো হয়ে যাবেন, আপনার আইডিটা পুরনো হয়ে যাবে, 2-4-5টা রিভিউ থাকবে, তখন দেখবেন যখন বায়ার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখন আপনি কিন্তু অর্ডার পাওয়া শুরু করবেন। তো নিঃসন্দেহে এই মার্কেটপ্লেসগুলো সবগুলোতে আপনার একটু রিসার্চ করা দরকার এবং কাজ পাওয়ার জন্য প্রত্যেকটা মার্কেটপ্লেসে গিগ এসইও করে সার্ভিসগুলো দিয়ে রাখবেন। দেওয়ার পর যেই মার্কেটপ্লেসে যেই রুলস অনুযায়ী যে বিষয়গুলো ফলো করতে হয় সেগুলো একটু ফলো করলে আপনি কিন্তু আশা করি কাজ পাবেন, দ্রুতই কাজ পাবেন এবং একটু সময় দিয়ে রিসার্চ করবেন, তাহলে আপনি অল্প সময়ে ফ্রিল্যান্সিং লাইফে
ভালো করতে পারবেন, এটা আমি মানে আমার যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি আপনাদের বলতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।